মামা আমার চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই। তো আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে আমি এখন ডিম ভাজা নেব। তেলটা গরম করতে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমরা এখানে ডিমটা ঢেলে দিয়েছি। এই যে দেখুন আমি ঢেলে দিলাম ডিমটা। ওয়াও, ফুলনা হচ্ছে। ঢেকে দেব। এটা একটু কিছুক্ষণ থাকবে। ভিডিও শুরু হওয়ার আগে বলতে ভুলে গেছি, এখন বলতেছি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আজকে আমি করবো পারফেক্ট একটা ডিমের ঝোল। আলু দিয়ে করবো, অনেকটা সুন্দর হবে। এই যে দেখুন কেমন করতেছি। এখন উল্টাই দেব, আস্তে 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 করে উল্টে দেবেন। এবার পুরোপুরি ভাবে উল্টাই দেব। এখন পুরোপুরি ভাবে উল্টাই দেব। এখন পুরোপুরি ভাবে উল্টাই দেব। এই যে উল্টাই দিয়েছি, এটা এখন রেস্টে রাখলাম। তো এখন এটা আমি কেটে নিচ্ছি। দেখুন কেমন কেটেছি, ঠিক এমনি কিন্তু আপনার কাটবেন। তো দেখুন ঠিক এমনি আপনারা কাটবেন, মনেও করবে না, তাহলে খাইতে একটু সুবিধা হবে। রান্না করতে সুবিধা হয়, আবার অনেক কিছু করতে সুবিধা হয়। তরকারিতে ঢুকেই যাওয়ার জন্য সুবিধা হয়। তো আপনাদের ভিডিওটি ঠিক করে দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন আমি আবার একটু তেল দিয়ে দিতেছি। যে দেখুন তেল দিয়ে দিল। দেখুন কেমন করতেছি। এবার আমরা দিয়ে দিব হচ্ছে জিরা। আর একটু জিরা দিয়ে দেবো, কারণ আমার কাছে জিরাটা অনেকটা বেশি কম লাগতেছে। এবার দিয়ে দিব হচ্ছে এলাচ আর ডালচিনি। এলাচ 2টা আর 2টা ডালচিনি দিয়ে দিব। দারুচিনি। এবার দিব হচ্ছে পেঁয়াজ, আর একটু পেঁয়াজ দিয়ে দিব। তো এই পেঁয়াজটা একটু আমরা তেলানি করে নেব। এটা একটু ভেজে নেব। তো দেখুন মাঝে মধ্যে একটু নাড়া দিতে হবে। একটু যখন দেখবেন একটু অরেঞ্জ কালার হবে, তখন একটু এখানে
কি বলে লবণ দিয়ে দিবেন। 1 চামচ লবণ দিয়ে দিলাম। আপনাদের স্বাদ মতো আপনারা লবণ দিবেন। আমরা 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন দিব হচ্ছে হলুদ 1 চামচ। হলুদ দিয়ে এখন এটা নাড়াই দিতেছি। এখন এখানে দেব গুঁড়া লঙ্কা। গুঁড়া লঙ্কা একটু মানে আমি 2 চামচ দিয়েছি, আপনাদের মানে যেমন ঝাল খাবে নরম দেবেন। এবার দেব হচ্ছে মশলা বাটা দেব। দেখছেন কি সুন্দরই না আমাদের কালারটা এসেছে, কি সুন্দরই না আমাদের কালারটা এসেছে। এবার দিয়ে দিব হচ্ছে আলু। আমি পানি দিয়ে দিয়েছিলাম, আমি ওইটাই দিয়ে দিলাম আর কি। দেখুন কেমন হয়েছে। এবার দিয়ে দিব এগুলো হচ্ছে কচু। তো কচু কাঁদি দিয়ে দিলাম, কচু কাটি আর ডিমের চম। দিয়ে দিয়েছি কচু, কচুর সঙ্গে একটু আলু দিয়েছি। কচুর সঙ্গে একটু আলু দিয়েছি। কচু আর ডিমের ঝোল আমরা রান্না করতেছি এখন বর্তমানে। মানে আমরা এখন মানে কচু বলতে পারেন, কচুর ভাজিও বলতে পারেন, আবার ডিমের ঝোলও বলতে পারেন। এখন দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো পানি। এখন এটা নাড়াই দিতে হবে। আমরা এখন এগুলো নাড়তে থাকবো। এরপরে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি।
দিয়েছি। ঢাকনাটা অনেকটা মানে আমাদের এটা অনেকটা হয়ে এসেছে, আপনারা একটু অপেক্ষা করুন। তো এটা এখন হয়ে দিচ্ছে, দেখুন। তো এখন এটা আমি এখন নাড়াই দিতেছি। অনেক সুন্দর হইতেছে দেখুন। দেখুন এখন এটা আরেকটু নাড়িয়ে দিতেছি। ডিম দিয়ে দেবো। তো এখন এটা নাড়া দিয়ে দেব। এখন আমরা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। এখন মানে এটা বলক উঠলে সম্পূর্ণটা হয়ে যাবে। তো আমরা বলক ওঠার পর আপনাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করব। তো একটু দেখা যাক ভিডিও এবার। তো আমরা চলে এসেছি এখন ভিডিওটা কন্টিনিউ করতে। দেখুন এখন নাড়াই দিতেছি। আমাদের কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। তো আমাদের এইটা হচ্ছে হয়ে গিয়েছে। তো দেখুন এটা হয়ে গিয়েছে। তো আমাদের এইটা যেহেতু হয়ে গেছে, এখন আমরা একটা নামাই নেব। আর বলতেছি ভিডিও শেষ হওয়ার আগে আপনার বলছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো টাটা, আপনাদের সবাইকে টাটা 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 আপনাদের সবাইকে। তো তার আগে আপনাদের এই একটু দেখি কেমন হয়েছে। তো গ্যাসটা আমি বন্ধ করে নিয়েছি, তাও দেখুন এমন বুদবুদি উঠতেছে। তো দেখুন আমাদের এইটা এখন